এসআইআরে জাল নথি দিলে ৭ বছরের জেল হতে পারে। ভুয়ো ভোটার আটকাতে কড়া শাস্তির হুঁশিয়ারি দিল ইলেকশন কমিশন। তো নমস্কার বন্ধুরা, আমি গুবলু। আপনারা দেখছেন গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেল। গুবলু টেক গাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমি কিন্তু আবার চলে এসেছি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আইসিইও এর দফতরে লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছেন, এসআইআরে কেউ নথি জাল করলে আইন মেনে সাজা হবে, কারাদণ্ডের পাশাপাশি জরিমানাও হতে পারে। তো বন্ধুরা, নির্বাচন কমিশন কিন্তু খুবই কড়া পদক্ষেপ নিয়েছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ভারতের ন্যায় সংহিতা বিএনএস এর ৩৩৭ ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি ভোটার কার্ড, আধার কার্ড, জন্ম, বিবাহ কিংবা মৃত্যু শংসাপত্র, আদালতের নথি, সরকারি অফিসের নথি, কোনো সরকারি কর্মচারীর প্রদত্ত শংসাপত্র কিংবা পাওয়ার অফ অ্যাটর্নির মতো গুরুত্বপূর্ণ নথি জাল করেন, তাহলে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। এক্ষেত্রে তারা অন্যথা হবে না। ইলেকশন কমিশন কিন্তু খুবই সতর্ক করে দিচ্ছে, আপনারা যদি কোনো নথিপত্র, আমি যে নথিপত্রগুলোর নাম বললাম, এগুলো যদি আপনারা জাল করেন তাহলে কিন্তু আপনাদের ন্যূনতম ৭ বছর কিন্তু কারাদণ্ড কিন্তু হতে পারে। পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ নিয়ে নানা অভিযোগ তুলছে প্রধান বিরোধী দল বিজেপি। ভোটার তালিকার ঝাড়াই বাছাই চলবে, অনুপ্রবেশকারী ও বা ভুয়ো ভোটার রয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অনেকের দাবি, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো পরিচয়পত্র বানিয়ে এ রাজ্যে বসবাস করছেন, কখনো আবার ভুয়ো নথি দিয়ে অন্য কাউকে বাবা মা সাজিয়ে ভোটার কার্ড বানাচ্ছেন। কেউ কেউ এমনিতেই ভুয়ো ভোটার ধরতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার শুরু করেছে। কমিশন এআই এর সাহায্যের প্রত্যেক ভোটারের নাম, ছবি সহ জাতীয় তথ্য নিখুঁতভাবে স্ক্যান করা হবে বলে জানানো হয়েছে। এতে কারো তথ্য গরমিল থাকলে তাও সহজে ধরা সম্ভব হবে। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা যাবে বলে দাবি করা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতে পারছেন, কমিশন কিন্তু খুবই কড়াকড়ি এখন কিন্তু এসআইআর নিয়ে। প্রসঙ্গত, আর মাত্র কয়েকদিনের মধ্যেই কমিশনের ওয়েবসাইটে এনুমারেশন ফর্ম আপলোডের সময়সীমা শেষ হচ্ছে। ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনের জানানো যাবে ১৫ই জানুয়ারি পর্যন্ত। সেসব অভিযোগ খতিয়ে দেখার পদক্ষেপ করা, বিতর্কের নিষ্পত্তি করা, প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানি বা হেয়ারিংয়ের ডাক এবং আলোচনা সাপেক্ষে সন্দেহ দূর করার কাজই ইআরওরা করবেন ১৬ই ডিসেম্বর থেকে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বেল আইকনটি প্রেস করে রাখতে একদমই ভুলবেন না আরও তাড়াতাড়ি ভিডিও বা আপডেট পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে।